হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করব রসমালাই। একদম সহজভাবে দোকানের মতো পারফেক্ট ছানার রসমালাই তৈরি করে দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। তো রসমালাই তৈরির জন্য এখানে আমি 1 লিটার দুধের ছানা কেটে নিয়েছি। আর ছানা কিভাবে কাটতে হয় সেটা দেখতে চাইলে আপনারা আমার চ্যানেলে দেওয়া রসগোল্লার রেসিপিটি দেখে নিতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে লিংকটি দিয়ে রাখব। এবার আমি এই ছানাটাকে সুন্দরভাবে মাখিয়ে নিব। আর ছানাটাকে অনেক বেশি সময় কিন্তু মাখানোর দরকার নেই, এরকম হালকাভাবে 4-5 মিনিটের মতো মাখালেই কিন্তু হয়ে যাবে। আর এই যে আমার কিন্তু ছানাটা মাখানো হয়ে গেছে। আর আপনারা একটা মিষ্টি এভাবে বানিয়ে দেখতে পারেন। মিষ্টিটার ভিতরে যদি কোনো রকম ফাটল না থাকে তাহলেই বুঝতে হবে ছানাটা মাখানো হয়ে গেছে। তো সব মিষ্টিগুলো আমি এভাবেই বানিয়ে নিচ্ছি। আর এই যে আমার মিষ্টিগুলো বানানো শেষ। এবার আমি শিরাটা তৈরি করব। আর শিরার জন্য এখানে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ চিনি নিলাম আর পানি নিলাম 4 কাপ। আর ফ্লেভারের জন্য আমি এখানে 2টা এলাচ ভেঙে দিয়ে দিলাম। এবার এই শিরাটা সুন্দরভাবে ফুটে ওঠার পরে চুলার আঁচটা কমিয়ে তারপরে মিষ্টিগুলো দিয়ে দিতে হবে। আর মিষ্টিগুলো দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। আর ঢাকনার গায়ে কোনো ছিদ্র থাকলে সেটা বন্ধ করে দিতে হবে। তো এবার মিষ্টিগুলোকে ফুল আঁচে একটানা 10 মিনিট জাল দিতে হবে। আর এই 10 মিনিটের ভিতরে ঢাকনাটা খোলা যাবে না। আর 10 মিনিট পরে এই যে শিরাটা এরকম উপরের দিকে উঠে গেছে। আর তাতেই কিন্তু বোঝা যাচ্ছে মিষ্টিগুলো একদম পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। তো এবার আমি চুলাটা বন্ধ করে মিষ্টিগুলোকে একটু ঠান্ডা করে নিব। আর আমি এরকম একটি বলের ভিতরে মিষ্টিগুলো নিয়ে নিলাম। তো এটা ঠান্ডা হতে থাক, এদিকে আমি রসমালাইয়ের জন্য মালাইটা তৈরি করব। তো মালাই তৈরির জন্য এখানে আমি 1 লিটার দুধ নিয়ে নিলাম। তো এবার এই দুধটাকে জাল দিয়ে অনেকটা ঘন করে নিতে হবে। আর এই যে দুধটা এরকম কিছুটা ঘন হওয়ার পরে এর ভিতরে আমি দিয়ে দিলাম 1/4 কাপ চিনি। আর এই যে এখানে আমি একটু দুধের ভিতরে কিছুটা জাফরান ভিজিয়ে রেখেছি। এবার এই জাফরান ভেজানো দুধটা দিয়ে দিলাম। আপনারা চাইলে জাফরানের পরিবর্তে অন্য কোনো ফ্লেভার অ্যাড করতে পারেন। এবার এই মিষ্টিগুলো শিরা থেকে তুলে চেপে চেপে শিরাটা একটু ঝরিয়ে এই গরম মালাইয়ের ভিতরে দিয়ে দিতে হবে। আর মিষ্টিগুলো দেওয়ার পরে এরকম সুন্দরভাবে ফুটে উঠলেই কিন্তু চুলাটা বন্ধ করে দিতে হবে। তো এবার এটাকে সুন্দরভাবে ঠান্ডা করে নিতে হবে। আর এই যে কিছুটা ঠান্ডা হওয়ার পরে দেখুন এটাকে আরেকটু ঠান্ডা করে ফ্রিজে রেখে দিলে আরও অনেকটা ঘন হবে। তো আমি আপনাদের এভাবেই পরিবেশন করে দেখাচ্ছি। আর এই যে দোকানের মতো একদম পারফেক্ট রসমালাই। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।